আজকের এই ছুটির দিনে সকাল থেকে সারা দিন সংসারের যত কাজ আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থেকো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আমার এই ছোট্ট সংসারের ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও, আর ভালো না লাগলেও লাইক কমেন্ট করে যেও। আমি জানি আমার ভিডিও কারোর ভালো লাগে না, সেই কারণে কেউ আমাকে লাইক কমেন্ট করো না, কিন্তু নিজের চেষ্টা নিজের কাছে করে যাব। কারোর দিকে তাকিয়ে কোনো লাভ নেই, নিজের কাজ নিজেরই কাছে অনেক বড়। তো যা হোক, ঘুম থেকে উঠে পড়েছিলাম একদম ভোর 5:30টায়। উঠেই কিন্তু নিজের কাজকর্ম করতে একদম শুরু করে দিয়েছি। রোজকার মতো আজকেও উঠে উনুনটাকে একটু পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। যেহেতু আমি রোজ উঠে আগে ঘুম থেকে উঠে আগে উনুনটা পরিষ্কার করি, তো সেই কারণে আজকেও কিন্তু উনুনটাকে পরিষ্কার করে পরিপাটি করে নিচ্ছি। তারপরে বাসনগুলো গুছালাম। বাসি বাসনগুলো গুছিয়ে ঝুড়ির মধ্যে নিয়ে কোলের পাড়ে গিয়ে মাজতে বসে গেছি। আর এত বাসন রাতে যেহেতু রয়েছে, তারপরে রান্নার বাসন, খাওয়া দাওয়া সব বাসনগুলো কিন্তু গুছিয়ে গাছিয়ে সকাল সকাল বসে পড়েছি কোলের পাড়ে। আর সকালবেলা কোলের পাড়ে বুঝতেই পারছো কত মশা। একটা থালা মাজতে না মাজতে 5-6টা মশা পায়ের কাছে বসে যায়। তো অনেক কষ্ট করে বাসন কটা ধুলাম মশা মেরে মেরে। না হলে কিন্তু ছুটির দিনেই তো রান্না বান্না একটু দেরি করেই করতে হয়, করি। তো সেই কারণেই কিন্তু সকালের বাসি কাজগুলো আগে গুছিয়ে নিলাম, না হলে দেরি হয়ে যাবে। তো যা হোক, বাসন কটাও মেজে নিয়েছিলাম, নিয়ে এসে তারপরে এদিকে সবজি বানাতেও বসে পড়েছি। সকালের টিফিন যেহেতু এখনও বানানো হয়নি, আর রবিবার আজকে ছুটির দিন, এর জন্য একটু রান্নাটা দেরি করে করছি। তো এদিকে বসে পড়েছিলাম ভেন্ডি কাটতে। ভেন্ডি চচ্চড়ি করব একটু রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আমার ছোট মেয়েও বসে পড়েছে আমার সাথে কাজ করতে। যেহেতু রোজ সকালেই আমার সাথে উঠে যায়, বড় মেয়ের স্কুল থাকে, তো তার জন্য আমাকে প্রত্যেকটা দিন 5:30টায় উঠতে হয়। উঠে ওকে রেডি করাতে, তারপরে এদিকে রান্না করতেই তখনই কিন্তু ছোট মেয়ে উঠে যায়। তো রোজকার মতো আজকে উঠে গেছে, উঠে আমার সাথে কাজ করছে। তো যা হোক, ভেন্ডি কটা কেটে নিয়েছিলাম, আর তারপরেই দেখো এদিকে ভেন্ডিটা চচ্চড়ি বসিয়ে দেবো। তো সেই জন্য একটু পেঁয়াজ আর 5 ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ভেন্ডিটাও হালকা একটু ভাজবো। আর ভেন্ডিটা হালকা ভেজেই কিন্তু লবণ আর হলুদটা দেবো। যদি সঙ্গে সঙ্গে দিই তাহলে কিন্তু গেলা ভালো লাগে না দেখতে। সেই কারণে কিন্তু আমি ভেন্ডিটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে, তারপরে যা যা মশলা দেওয়ার সেইগুলো দিয়েই রান্নাটা করি। আর আজকে তো তেমন মশলা দেব না, একটু জিরা গুঁড়ো, লঙ্কা চিরা, টমেটো দিয়েই কিন্তু তরকারিটা করব। যেহেতু হালকা মশলার তরকারি করব সেই জন্য। তো যা হোক, এই যে ভেন্ডিটা কেটে চচ্চড়িটা আমি বসিয়ে দিচ্ছি। তারপরে আবার আটা মাখার রয়েছে, যেহেতু রুটিটা বানাবো। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো তাড়াহুড়ো করেই রান্নাগুলো করছি। আর এই যে কাজগুলো করছি পুরো একদম কোনটা কার পরে করবো সেই কাজগুলো কিন্তু আমি ভেবে রেখেছি সকাল থেকে। তো সেইভাবে কাজগুলো যদি করি রুটিন ধরে, তাহলে কিন্তু আমার কাজের কোনো দেরি হবে না। ঝটপট করে কিন্তু সব কাজগুলো আরামেই গুছিয়ে নিতে পারবো। তো যা হোক, এই যে তরকারিটা বসিয়ে রেখেই কিন্তু আটাটা মেখে নিয়েছিলাম। তারপরে এইদিকে আবার তরকারিটা দেখে নেব। আর এইদিকে একটা মুরগির ডিমটা সেদ্ধ দিয়ে নিচ্ছি। বাড়িতে মুরগি রয়েছে, তো ডিম দিতে শুরু করেছে। তো ভাবলাম একটু ডিমটাও সেদ্ধ দিই বলে যে ভেন্ডি তরকারির মধ্যেই কিন্তু সেদ্ধটা দিয়ে নিচ্ছি। আলাদা করে সেদ্ধ করতেও কিন্তু সময় লাগে, তো যখন তরকারি করছি তরকারির মধ্যে দিলেও তো সেদ্ধ হয়ে যায়, সেই কারণে কিন্তু তরকারিতে দিয়ে সেদ্ধটা করে নিচ্ছি। তারপরে দিকে আটা মাখতে মাখতে দিয়ে কিন্তু তরকারিটাও হয়ে গেছিলো। তারপরেই দেখো আবার বিট আর আলু কেটে রেখেছিলাম, সেইটাও কিন্তু এখন ভাজাটা বসিয়ে নেব। আর বিট আলু ভাজা তো বেশ ভালোই লাগে খেতে, তাই না? সেই কারণে কিন্তু বিট
পেঁয়াজটা আলু দিয়ে ভাজছি, কেননা মিষ্টি মিষ্টি একটু বেশ খেতে ভালো লাগে, আর রুটি দিয়ে তো ভালোই লাগবে। সকালে তো দুটো তরকারি করছি, কারণ দুপুরবেলায় একটা তরকারি করলেই হয়ে যাবে। জানোই তো আজকে ছুটির দিন, আর মানে তোমাদের দাদা ভাইরা যদি বাড়ি থাকে তাহলে তো একটা তরকারিতে আর খাওয়া যায় না। সেই কারণে কিন্তু দুটো তিনটে একটু তরকারি না করলে না ভালো লাগে না। তো তাই জন্যই কিন্তু সকালে যে দুটো তরকারি, তারপরে আবার দুপুর একটা তরকারি করতে হবে। আজকে যেহেতু ছুটির দিন, সেই কারণেই কিন্তু একটু ভালো মন্দ না রান্না করলে ভালো লাগে না। আর তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ার করব দুপুরের রান্নাটা কি হবে। তো এই যে আটাটা মেখে রেখেছিলাম, সেইটা কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। তারপরে তোমার ভাজাটাও হয়ে গেছিলো। তারপরে ওইদিকের ঘরের সব কাজগুলো একটু গুছিয়ে কোনো রকমের, তারপরে এদিকে দেখো বাইরে চলে এসেছি। একদম কাঠের উনুনে রান্না করব, তো সেই জন্যে কিন্তু উনুনটাকে একটু নেতা দিয়ে বেশ পরিষ্কার করে নিচ্ছি। আর কাঠের উনুনে রান্না করতে তো বেশ ভালোই লাগে। আর এই যে দেখো বড় করে নেতাটা দিচ্ছি, তো এত ভালো লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। তো আমার তো বেশ ভালো লাগছে। মাটির উনুনে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে কাঠে। তো যা হোক, উনুনটাকে নেতা দিয়ে নিয়েছিলাম, নেতা দিয়েই কিন্তু তারপরে এদিকে মুখ হাতগুলো ধুয়ে নিলাম ব্রাশটা করে। তারপরেই তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো কত কি নিয়ে এসেছে। আজকে রবিবারের বাজার, আর এই বাজারটা হচ্ছে আমাদের সপ্তাহের বাজার, মানে পুরো সপ্তাহের বাজার তুলে নিয়ে এসেছে। এই বাজারটাকে আমাকে এক সপ্তাহ চালাতে হবে, তো বুঝে শুনেই চালাতে হবে। সেই কোনো কিন্তু এখন গুছিয়ে রেখে নিচ্ছি। কত কি সবজি নিয়ে এসছে। আর এইদিকে দোকান বাজারও কিন্তু অনেকটাই করা হয়েছে। তারপরে সকালে টিফিনটা করলাম, মেয়েদেরও টিফিন করিয়ে নিয়ে তারপরে বাজারগুলো সব গুছিয়ে গাছিয়ে তারপরে রান্না করব, সেইটারও কিন্তু সমস্ত কিছু গোছানো আমার হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে চিকেন নিয়ে এসছে, পোলট্রির মাংস। তো ছুটির দিনে তো একটু মাংস হবে বাড়িতে, যেহেতু সারা সপ্তাহ খাওয়া হয় না মাংস, ওই মাছ টাছ এইসবগুলোই কিন্তু হয়ে যায়। আর সপ্তাহে একদিন তো মাংস হয়। সেও এই যে মাংসটা নিয়ে এসেছিলো, ওইগুলোকে ধুয়ে তারপরে তোমার যা যা মানে লাগবে সব কিছু কিন্তু রেডি করে একবারই নিয়ে এসেছি উনুনের কাছে। তারপরেই কিন্তু দুই পাশে দুটো উনুন ধরিয়ে দিয়েছি, যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো একটা উনুনে ধরালে আমার অনেকটাই দেরি হয়ে যাবে, তার মধ্যে তো খাওয়ার টাইমে রয়েছে আমাদের। সমস্ত কাজ কিন্তু টাইমে করতে পারলে না অনেক ভালো লাগে। তো সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, যত তাড়াতাড়ি পারি টাইমের মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যা হোক, এই যে দুই পাশে দুটো উনুন বসিয়ে দিয়েই মানে ধরিয়ে দিয়েই একদিকে ভাত আর একদিকে তরকারি করতে শুরু করে দিয়েছি। আর কড়াইটা তেল দিয়ে প্রথমে আলুটাই ভাজবো, তারপরে কিন্তু চিকেনটা করব। আর রোদ আছে, প্রচুর রোদ দিচ্ছে, তো গরমও প্রচুর হয়েছে। তো কিছু করার নেই, রান্না তো করতে হবে। আর এই যে গ্যাসের যা ঝামেলা, সেই গ্যাস বাঁচাতে কিন্তু এই রোদে পুড়ে রান্নাটা করতে হচ্ছে। মানে এত গরমে না একদম পারা যায় না, কিন্তু কিছু করার থাকে না, কাজ তো করতে হবে। সংসারের কাজ যত তাড়াতাড়ি করে গুছিয়ে রাখতে পারি ততই কিন্তু আমাদের পক্ষে ভালো। তো সেই কারণে যত তাড়াতাড়ি পারি কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি। মানে তাড়াতাড়ি কাজটা যদি করে গুছিয়ে নিই তাহলে কিন্তু আরামটা আমিই করতে পারবো, সেই কারণে কিন্তু টাইমের মধ্যে গোছাবার চেষ্টা করছি। তো এই যে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু মাংসটাও ভেজে নিচ্ছি একটু। আর মাংস ভেজে রান্না না করলে না আমার একদম ভালো লাগে না। কে কীরকম রান্না করে আমি জানি না, কিন্তু আমি কিন্তু এইভাবেই রান্না করে আমার অভ্যেস হয়ে গেছে। সেই কারণে কিন্তু আমি এইভাবে করেই রান্নাগুলো করি। তো পেঁয়াজের মধ্যে কিন্তু মানে গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছুই দিয়ে নিয়ে তারপরে মাংসটা ভালো করে ভেজে নিলাম। তারপরে মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কষাচ্ছি। তারপরে এদিকে আবার মানে জলটা গরম হয়ে গেছিলো ভাতের হাঁড়িতে, তো ওইখানেও একটু চালটা দিয়ে নিলাম, দিয়ে কিন্তু তরকারির জলটাও আবার দিতে হবে। আর পেছনে কত রোদ দেখেছো, পুরো রোদ খা খা করছে। আর এইখানে একটা চাদর বেঁধেছি, তাই কিন্তু এইটুকু ছাওয়াটা রয়েছে। কিন্তু আরও আধা ঘন্টা পরে হলে এই উনানের কাছেও রোদ চলে আসবে, তখন আর চাদরও কোনো কাজ। সেই কারণেই কিন্তু রান্নাগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো এই যে দেখো মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে নিয়েছি। আর কালারটা দেখেছো কত সুন্দর,
কালাটা দেখেই না মন ভরে যায়, মনে হয় খেয়ে নিই এখন, কিন্তু পরে খাবো, এখন কাঁচা আছে, এখন আর খাওয়া যাবে না। তো এইদিকে ঢাকাটা দিয়ে নেব, দিয়ে কিন্তু আরও ঘরের কাজটা টুক করে করে এসে আবার এইদিকে দেখো তরকারিটা দেখছি। তরকারি ফুটে আসলেই এই যে লবণটা আরও একটু দিয়ে নিলাম, দিয়ে কিন্তু আরও একটু জাল দিতে হবে, যেহেতু আলুগুলো সেদ্ধ হবে সেই কারণে। আর এদিকে ভাতটাও দেখে নিচ্ছিলাম, তো ভাতের কিন্তু বেশি জাল দিতে হয় না, ভাত যদি একটুখানি মানে চালটা দিয়ে জলটা একটু ফুটিয়ে নিতে পারি তাহলে কিন্তু আর উনানে আঁচ দিতে লাগে না, ওই আঁচটাতেই কিন্তু ভাত ভেতরে ভেতরে ফুটতে থাকে আর ওইভাবেই কিন্তু ভাত হয়ে যায়। তো এই যে ভাতটা নামিয়ে হাঁড়িটা হুবুর করে নিলাম, আর সাইড দিকেও তো মার পড়ছিল, দেখেছো পুরো গরম মার। তো আস্তে আস্তে করে হাঁড়িটা কাত করে নিয়ে তারপরে এদিকে তরকাটাকেও একটু দেখে নিচ্ছিলাম। আর এদিকে রোদটাও পড়েছে, গরম খুব জোর, তো ওনার কাছে একদমই বসা যাচ্ছিল না। তো এই যে ভাতটা নামিয়ে একটু গামলাতে জলটাও বসিয়ে দিয়েছিলাম চান করার জন্য, যেহেতু শাশুড়ি মা একটু গরম জলে চান করে, তো ওনার জন্যই কিন্তু গামলায় জল বসিয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে আমার মাংসটাও হয়ে গেছিলো, মাংসটা করার পরে তারপরে এদিকে দেখো তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। তারপর লাস্টে ওই একটু মশলা দিয়ে দিলাম, আমার পছন্দের মশলা, গরম মশলা, মাংসর মধ্যে না দিলে একদমই ভালো লাগে না। তো এই মশলাটাকে দিয়ে নিয়ে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে দিয়ে তারপরে আবার এই যে কলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু শাশুড়ি মা কলা সেদ্ধ খান, তো ওনার জন্য কলাটা আবার সেদ্ধ দিয়ে তারপরে এদিকে আবার চলে আসলাম ঘরে। ঘরে এসে আবার এই যে কাজগুলো করছি। আর জামা কাপড়গুলো সকালে ধোয়া হয়েছিল, তো অনেকটাই রোদ হয়েছে বলে তাড়াতাড়ি কিন্তু আজকে শুকিয়ে গেছে। তো এগুলোই তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। এমনি রেখে দিলে তো এলোমেলো হয়ে থাকবে, তো ভাবলাম একটু যখন ঘরে আছি আর রান্নাও তো হয়নি, তো ততক্ষণ কিন্তু জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে যাবে। তো এই যে বসে পড়েছিলাম জামা কাপড়গুলো গুছাতে, জামা কাপড়গুলো গুছাতে গুছাতে প্রচুর গরম লাগছিল, তো পাংখাটা চালিয়েই কাজ করছিলাম। তারপরেই কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েই আবার এদিকে বিছানাটা গুছাগুছি করতে শুরু করে দিয়েছি। আর আজকে চাদরটা পাল্টালাম না, যেহেতু দুদিন হয়েছে চাদরটা বিছিয়েছি, তো সেই কারণে চাদর আর পাল্টালাম না, ওই চাদরটাই ঝেড়ে ঝেড়ে বিছিয়ে দিয়েছি। তারপরে বিছানাটা গুছিয়েই এদিকে আবার শোকেসের ওপরে লেগে পড়েছি শোকেসকে অত্যাচার করতে, যেহেতু অনেক ধুলো হয়ে গেছে, তো একটু না মুছলে ভালো লাগে না, সেই জন্য কিন্তু শোকেসটা একটু মুছে নিচ্ছি। আর ঘর যদি একটু সাজিয়ে গুজিয়ে না রাখি না তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগে না, সেই জন্য কিন্তু একটু ঘর বাড়িগুলো গুছিয়ে রাখার অনেক চেষ্টা করি। তার মধ্যে মেয়েরা রয়েছে একটু এলোমেলো করার জন্য, মানে যতবার গোছাবো ততবার এলোমেলো করতেই থাকে, তো সেই কারণে কাজগুলো একটু বেশি মানে হয়ে যায়, গোছানোর জিনিসটাকে ডবল করে গুছাতে হয়। তো যা হোক শোকেসটাকে গুছিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু এই যে সকালের বাসন যে মেজে রেখেছিলাম সেইগুলোই কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি, যেহেতু জল ঝরার জন্য রেখেছিলাম বাইরে, তো জল ঝরে গিয়েছে। আর এখন দুপুরবেলা আমার প্রায় রান্না বান্না হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু এখন থালা বাসনগুলো গুছিয়ে রেখে নিয়ে তারপরে আবার ঘরের কাজগুলো করব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে পাশে থেকো। তো বাসন কটা গুছিয়ে নিয়েছিলাম, গুছিয়ে তারপরে এই যে দেখো ঘরটা ঝাড়ু করে নিয়ে তারপরে ঘর মুছতে শুরু করে দিয়েছি, যেহেতু সকালে ঘরটা মোছা হয়নি, আর সকালে ঘর মুছলেও ঘর মোছার মতো লাগেই না, তাই না? কেননা সকালে ঘর মুছে নিলে সেই ঘরে সারাক্ষণ বাইরে যায় আসি, আর এই যে মাটির উঠান রয়েছে, তো খালি পায়ে সারাক্ষণ যেতে আসতে থাকি না, সেই কারণে কিন্তু আমাদের ঘরটা অনেক প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায়। কত ধুলো দেখো, ঘরটা পুরো সাদা হয়ে গেছে ধুলোতে, সেই কারণেই কিন্তু আবার সকালবেলা মোছা হয় না। আর আজকে যেহেতু ছুটির দিন, তো সকালেও ঘর মুছে কোনো কাজ নেই, সেই কারণেই কিন্তু ঘরটা আজকে আর সকালে মোছা হয়নি। তো একবারেই কাজগুলো দুপুরে সারলাম, দুপুরে রান্নাবান্না সেরে তারপরে এই যে ঘর মুছতে শুরু করে দিয়েছি। দুটো রুম তো মোছা হয়ে গেছে, আর এখন বারান্দাগুলো বেশ ভালো করে মুছে নেব। আর ঘর বাড়িগুলো মুছতে অনেকটাই টাইম লেগে যায়, যেহেতু সকাল থেকে মোছা হয় না, তো অনেক ঘরটা নোংরা হয়ে যায়, তো জল পাল্টে কিন্তু ঘরটা মুছতে হয়। আর কত ধুলো দেখেছো পুরো, আর রোদের মধ্যে পুরো গরমও পড়েছে, এই বছরটাতে প্রচুর গরম পড়েছে, গরমে একদমই পারা যায় না।
তো তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে একটু কাজগুলো করে নিচ্ছি। আর এই যে ঘরটা মোছা হয়ে গেলেই এখন চানটা করে নেব, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারকেও ভালো রেখো।